আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিউ টাউনের সাংবাদিক বৈঠক থেকে বলছেন যে 92% উপর ভোট প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের শাসন যেতে বসেছে। 152-র মধ্যে 110-এর বেশি আসন বিজেপি পেতে চলেছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। একই সঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো পরপর। बंगाल के प्रथम चरण के मतदाताओं ने स्पष्ट कर दिया है कि बंगाल भी उसमें जुड़ने जा रहा है। 16 जिलों की 52 सीटों पर 92.98% मत निश्चित रूप से बताता है कि दीदी जाने वाली है और भाजपा आने वाली है। भय जाने वाला है और भरोसा आने वाला है। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। অমিত শাহ বুঝে গেছেন বিজেপির কোমর ভেঙে গেছে। গতকাল যে 152টি আসনে প্রথম পর্যায়ে ভোট হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস 125 থেকে 133টি 35টি আসন পাবে। 125 সর্বোচ্চ 135, 125 থেকে 135টির মতো আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন 400 পাবেন, 240 পাননি। বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন আব কি বার 200 পার, 77-এ আটকে গেছেন। আজকের দিনে সংখ্যাটা 60। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত প্রথম দফার ভোটের পর যখন বলছেন যে বিজেপির শাসন হতে চলেছে পশ্চিমবঙ্গে, তখন পাল্টা আবার হুঙ্কার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে প্রথম দফার ভোটে রেকর্ড করেছে তৃণমূল। কি বলেছেন শুনুন। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? কি মনে হচ্ছে কাল প্রথম দফার ভোটে কি হয়েছে? কি হয়েছে? আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন মিলিয়ে নেবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।